ভগবান সদ্গুরু মহারাজ তথা আমার গুরু মহারাজ বলছেন, পূজার আচার বিধির মধ্যে রয়েছে এক গোপন রহস্য। তা হলো দেহ রোগ নিরাময়ের এক আয়ুর্বেদীয় চিকিৎসা ব্যবস্থার প্রেরণা। পূজার যে কোনো একটি উপকরণ বিধি নিয়ে আলোচনা করলে তা সহজে মানুষের চোখে ধরা পড়বে। দুর্গাপূজায় সপ্তমী পূজার প্রথমেই একটি মন্ত্র উচ্চারণ করা হতো, এখন হয় কিনা বলতে পারবো না। আয়ুর্বলম ইয়াশা বর্চা প্রজাহ পশু বসনিচ ব্রহ্মা প্রজংস মেধাংচ ত্বন্ন দেহি বনস্পতে। এই যে মন্ত্রটি উচ্চারণ করে দেবীর মুখ প্রক্ষালন করা হতো, অর্থাৎ দেবীর দাঁত মেজে দেওয়া হতো, অর্থাৎ সহজ কথায় দাঁতন করা, দাঁত পরিষ্কার করা, দাঁত পরিষ্কার করবার জন্য ব্যবহার করা হতো। তবে বর্তমান সময় যেটা চলছে সেটা হচ্ছে বেল গাছের ডাল দিয়ে সেটা করা হয়। এখন এই যে বিধি ব্যবস্থা, এই বিধি ব্যবস্থার ভেতরে কি আসলে সায়েন্টিফিক ব্যাপার রয়েছে? এই যে বেল ডালের কথা বলা হয়েছে, মূলত কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্তে আমার গুরু মহারাজের পরিভাষায় যতটুকু আমরা জানতে পারি সেটা হচ্ছে শ্বেত অপমার্গ বা অপমার্গজ। দুই ধরনের গাছ আছে, একটি শ্বেত অপমার্গজ, একটি লাল অপমার্গজ। সহজ কথায় আপাং, এটাকে হিন্দিতে চিরচিতা বা চিরচিটা বলা হয়, সংস্কৃতে অপমার্গজ বা অপমার্গ। এই যে অপমার্গ, শ্বেত অপমার্গ, এই শ্বেত অপমার্গের গাছের নিম্নাঙ্গ দিয়ে অর্থাৎ শেকড় বা মূল দিয়ে মায়ের দাঁত প্রক্ষালন করা হবে। এইটা হচ্ছে বিধিসম্মত ব্যাপার। আসলে এই পূজাবিধির অন্তরালে রয়েছে আমাদের রোগ নিরাময়ের আয়ুর্বেদীয় চিকিৎসা ব্যবস্থার প্রেরণা, যেটা গুরু মহারাজ বলছে। তাহলে দেখা যাচ্ছে ইহার বিষয়বস্তুটা দাঁড়াচ্ছে যে আমাদের নিজেদের জন্য দুর্গাপূজা আসলে এই দেহ দুর্গের ভেতরে দুর্গা বিদ্যমান, প্রতীককে ধরে, সাকারকে ধরে নিরাকারের উপাসনা। অর্থাৎ যখন বোধে বা জ্ঞানে এসে যায় তখন আর সাকার মূর্তির প্রয়োজন হয় না। এই জন্য আমাদের বৈদান্তিক উপনিষদীয় সিদ্ধান্তে পরমাত্মিক যে সত্তা ব্রহ্মকে নিরাকার বলা হয়েছে বা নিরাকার উপাসনার কথা বা নির্গুণ উপাসনার কথা বলা আছে। এটা হচ্ছে অহম গ্রহ উপাসনা, আর একটা হচ্ছে প্রতিগ্রহ উপাসনা। আমাদের সনাতন শাস্ত্রীয় সিদ্ধান্তে এই দুই ধরনের সাধন পদ্ধতি এসছে, একটি হচ্ছে প্রতিগ্রহ উপাসনা আর একটি হচ্ছে অহম গ্রহ উপাসনা। ঠিক আছে, ফিলোসফিক্যাল, মাইথোলজিক্যাল, এই দুটোর কম্বিনেশন করে একটি অতীন্দ্রিয় সত্তার ভেতরে যাবে। যাই হোক, আমরা যেখানে বলছিলাম যে এই সপ্তমী তিথিতে এই শ্বেত অপমার্গজ গাছের মূল তুলে, আপনারা গাছটি দেখলে বুঝতে পারবেন কাঁটাযুক্ত এর ফল বা ফুল যেটা হয় কাঁটাযুক্ত হয়। এটাকে এক প্রকার শয়তানের কাঁটাও বলা হয় গ্রাম্য পরিভাষায়। তো যাই হোক, কম বেশি বাগানে আনাচে কানাচে এটা দেখতে পাওয়া যায়, কম বেশি খুঁজলেই আপনারা পেয়ে যাবেন, অনেকে চেনেন আপাং। তো এই আপাং গাছের যে মূল, সেটা সপ্তমী তিথির দিনে তুলে যদি কেউ দাঁত প্রক্ষালন করে বা দাঁত মাজে, তাহলে 1 বছর তার দাঁতের কোনো পীড়া হয় না। আর যদি কারো দাঁতে পীড়া থাকে তাহলে সেটা নিরাময় হতে থাকে। ইহার একটি উৎকৃষ্ট উদাহরণ আছে। এই গঙ্গোত্রী বা উত্তর ভারতের দিকের একটি ঘটনা। একজন ভদ্রমহিলা, প্রায় 100 বছর বয়স, অর্থাৎ বৃদ্ধা, কিন্তু তার দাঁত একটাও কিছু হয়নি, সুন্দর, সুপরিপক্ষ এবং উজ্জ্বল রয়েছে। কেন? তিনি বলছেন, আমি এই শ্বেত অপমার্গ বা অপমার্গ যে ডাল দিয়ে, শাখা দিয়ে নিয়ত বা প্রত্যেক দিন প্রতিদিন দাঁত ব্রাশ করেন, প্রক্ষালন করেন, ফলে ওনার দাঁতে এখনো মজবুত রয়েছে। কেন মজবুত রয়েছে কথাটি যদি আমরা বলি তাহলে আমরা ব্যাখ্যা এখানে পেয়ে যাব। সেটা কি, যে এই যে শ্বেত অপমার্গ, এই গাছের যে শেকড়, যখন বর্ষা আসে, বর্ষার জল পেলে তখন ওই গাছের শেকড়ে মানে নিচের দিকে ওই ছোট ছোট আলুর গুটির মতো গুটি দেখা যায়। এগুলোকে সহজ পরিভাষায় বলা হয় সিম্বায়োসিস। তবে এখানে বিজ্ঞানের পরিভাষায় উঠে এসেছে যে অপমার্গ যে সিম্বায়োসিস বলে কোনো প্রমাণিত তথ্য পাওয়া যায়নি। তবে কোথাও কোথাও আবার এটা আমরা দেখতে পাই, প্রমাণিত হয়েছে যে মটর বা শিম জাতীয় গাছের শেকড়ে কিন্তু এই সিম্বায়োসিসের ব্যাপার রয়েছে। এইবার এখানে একটা জিনিস উঠে এসেছে, যদিও সেটা হচ্ছে
এই শ্বেত অপমার্গজের যে শেকড়ে বা মূলে এখানে কিন্তু মাটি থেকে শোষণ করে নিচ্ছে কি নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফ্লোরিন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম ইত্যাদি রাসায়নিক তথা যৌগিক পদার্থ। এই পদার্থগুলো আমাদের যে শাস্ত্রীয় পরিভাষা আমরা যেটা বলি বা বৈজ্ঞানিক পরিভাষা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কি এই সিম্বায়োসিসের ভেতরে এই রাসায়নিক উপাদানগুলো বা যৌগিক পদার্থগুলো থাকে। যখন এই হিমেল হাওয়াটা পায়, সহজ কথা এই দুর্গাপূজার ষষ্ঠী সপ্তমীর সময়কালীন সময় এসে তখন ওই যে যৌগিক পদার্থগুলো তরল আকারে শিকড়ের একেবারে নিম্নদেশে চলে আসে। তখন কি হয়, ওই শিকড় তুলে যদি কেউ দাঁত পরিষ্কার করে তাহলে তার দাঁত ওই 1 বছরের জন্য ভালো থাকে। এটা হচ্ছে সাধারণ একটি উপকারিতা, ভেষজ উপকারিতার কথা বলা হয়েছে। এই হচ্ছে সাধারণ কথা। এখন আমরা এখানে তাহলে পেলাম ক্যালসিয়াম, প্রোটিন, জিঙ্ক, ফ্লোরিন ইত্যাদি যৌগিক পদার্থ। এখন যদি বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় তাহলে কিন্তু ক্যালসিয়াম দাঁতের এনামেলকে শক্তিশালী করে। সুতরাং ক্যালসিয়াম যখন আমরা এখানে পেয়ে গেছি তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এই শিকড়ের যথেষ্ট দাঁতের জন্য উপকারিতা রয়েছে। ফ্লোরিন দাঁতকে মজবুত করতে এবং ক্ষয়রোধ করতে সাহায্য করে এবং জিঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অর্থাৎ ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। আর অন্যান্য জিনিসের যে উপকারিতা রয়েছে সেটা নিঃসন্দেহে বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে বলা যায়, তাতে কোনো বিতর্ক নেই। এখন এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে দেখুন যে মাটির প্রতিমাকে অর্থাৎ দুর্গা দেবীকে দাঁত পরিষ্কার করিয়ে দেওয়া, দাঁত প্রক্ষালন করা, মুখ প্রক্ষালন করা, যেটাই বলুন না কেন, তো এর অর্থটা কি দাঁড়াচ্ছে যে ইয়ার অন্তরালে আমাদের শরীর তত্ত্বের যে আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতি ব্যবস্থা সেটা এসে দাঁড়াচ্ছে। সুতরাং এই সব কিছুর মূলে রয়েছে এই ঘটনাগুলো। এখন শুধু কি এই দাঁতের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই ভেষজ উদ্ভিদটি কি শুধু দাঁতের ক্ষেত্রে ব্যবহৃত হয়? না, এখানে আরো অনেক গবেষকগণ বের করে নিয়ে এসছেন বা শাস্ত্রীয় সিদ্ধান্তে যতটা জানা যায় এটা বেদে উঠে এসেছে, তন্ত্রশাস্ত্রে উঠে এসেছে। অপমার্গজের একটি ফর্মুলা তো আমি খুব মারাত্মক ফর্মুলা জানি, যেটা হচ্ছে তারুণ্য কারণম। এর একটি ফর্মুলা আছে, 3টি কম্পোজিশন একত্রিত করে তার সঙ্গে আরেকটি রাসায়নিক উপাদান, টোটাল 4টি। তার ভেতরে এই একটি আছে অপমার্গজ, যেটা গ্রহণ করলে প্রত্যেক দিন, সেটা 1 মাস বা 2 মাসের জন্য বলা আছে, সেটা গ্রহণ করলে শরীরের তারুণ্যতা বৃদ্ধি পায়, অর্থাৎ সঞ্জীবনী শক্তি বৃদ্ধি পায়। দেবতাগণ এগুলো গ্রহণ করতেন। এই জন্যে আরো পাশাপাশি আমরা দেখতে পাই যেমন অশ্বরোগ, বদ হজম, তারপরে হাঁপানি, কাশি, সর্দি কাশি ইত্যাদিতে, চর্মরোগ, কানের ব্যথায় এই শ্বেত অপমার্গজ বা লাল অপমার্গজ এখানে আপনাকে একটু বিশেষজ্ঞের কাছ থেকে ভালো করে জেনে নিতে হবে। তো এই অপমার্গজ গাছের কিন্তু ভেষজ উপকারিতা উঠে এসেছে, এই সমস্ত রোগ ব্যাধির ক্ষেত্রে প্রদাহ কমাতে পর্যন্ত সাহায্য করে। ইভেন সাপের কামড়ের জন্যও কিন্তু এটি উপকারী হিসেবে কাজ করে। তবে এটা আপনারা ব্যবহার করতে যাবেন না, যদি আপনারা সঠিকভাবে না জানেন তাহলে সাপে কামড়ে দিয়েছে আর গিয়ে আপনি ওই অপমার্গজের শেকড় বা ডাল, শাখা, ফুল যাই কিছু বলুন সেটা ব্যবহার করলেন, আপনি জানেন না বাস্তবিক বিষয়টা কতটুকু কাজ হবে, সেটা কিন্তু একটু বিতর্কের বিষয়। এখন এইসব আমি কুসংস্কারচ্ছন্ন কথা প্রচার করব না, সঠিক একটি গাইডের মাধ্যমে জেনে নিন, তারপরে সেটা পরিষ্কার হবে। সুতরাং আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে বাস্তবিক তো তন্ত্রশাস্ত্র সিদ্ধান্তে বা আয়ুর্বেদিক বা বৈদিক সিদ্ধান্তে উঠে আসছে ইহার কিন্তু সঞ্জীবনী শক্তি রয়েছে অপমার্গজের। এবার সেটা কিভাবে গ্রহণ করবেন? এটা মূল, শাখা, পাতা যে কোনো কিছু গ্রহণ করা যেতে পারে। সাধারণত রস গ্রহণ করতে, ওটা পেস্ট করে ওটাকে চেপে রস বের করে নেওয়া, ঠিক আছে। যাই হোক, এই রস বের করে নিয়ে সেটাকে আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু তার জন্য একটি সঠিক ফর্মুলার ভেতরে আপনাকে যেতে হবে এবং সঠিক গাইডের ভেতরে যেতে হবে এবং আপনার শরীরের কন্ডিশনটা কোন অবস্থায় আছে সেটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে। এখন সেটা গেল অন্যদিক। আমি আজকে যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে যে দুর্গাপূজার সপ্তমী পূজার প্রথমেই যে মন্ত্রটি উচ্চারণ করে মায়ের দাঁত প্রক্ষালন করা হয় বা মুখ প্রক্ষালন করা হয়, সেই জায়গার ক্ষেত্রে আমরা এইটা কিন্তু ব্যবহার করতে পারি সপ্তমীর দিনে সকালবেলা। অন্ততপক্ষে এটা যদি করেন তাহলে নিঃসন্দেহে যতটুকু আমাদের কাছে প্রমাণ আছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি, তাতে অবশ্যই নিঃসন্দেহে আপনার দাঁতের উপকার তো হবেই, আর পাশাপাশি অন্য জিনিস তো আছেই যদি সেটা আপনি আয়ুর্বেদিক সিস্টেম অনুসারে গ্রহণ করেন। এই ছিল মূল বক্তব্য। তাই আমাদের যে পূজার আচার বিধি যা কিছু বলুন, ভারতীয় সনাতন ধর্মের প্রজ্ঞাপান ঋষিরা এমন এক বিজ্ঞানভিত্তিক সত্যের সন্ধান দিয়েছেন যা কিন্তু মানুষ, পশু, পাখি, প্রাণীদের জন্য এক
উপকারী ব্যবস্থা, আয়ুর্বেদিক ব্যবস্থা এবং সমস্ত জাগতিক পদার্থ থেকে শুরু করে প্রাণী পর্যন্ত যা আছে সেখানে কিন্তু ঈশ্বরের প্রকাশকে লক্ষ্য করা হয়েছে। সেই জন্য আমাদের পূজা পাঠের ক্ষেত্রে, যেমন ধরুন দুর্গাপূজার প্রথম দিন অর্থাৎ শুক্লা সপ্তমী তিথিতে এই যে 9টি গাছকে ব্রহ্মবিদ্যার সাথে সংযুক্ত করা, যেমন কলা, তারপরে ডালিম ইত্যাদি, কচু, মান ইত্যাদি, তো এগুলো সম্পূর্ণ একটি আয়ুর্বেদীয় সুচিকিৎসার ব্যবস্থা পদ্ধতি, যা এই মানব জীবনে আমরা প্রয়োগ করে সুস্থ সুন্দর থাকতে পারি, আলটিমেটলি আমরা আধ্যাত্মিক হতে পারি। এই জন্য সপ্তমী তিথির দিনে নিঃসন্দেহে অন্তত কিছু না করলেও এই অপমার্গজের শেকড় তুলে, বিশেষ করে সাদা অর্থাৎ শ্বেত অপমার্গজের শেকড় তুলে আপনারা দাঁত প্রক্ষালন করতে পারেন। ভগবতী দেবী দুর্গাকে তো করলেনই, এবং সঙ্গে সঙ্গে নিজে করুন, সেটা আরো বেটার হবে, ভালো হবে। জয় মা।